14ই সেপ্টেম্বর 2025 ক্রিকেটের সব থেকে বড়সড় মহারণ ভারত বনাম পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এই দুই দল এশিয়া কাপ 2025-এর মধ্যে। গ্যালারিতে ভর্তি দর্শক আর টান টান উত্তেজনা নিয়ে সন্ধ্যা 8টার সময় হতে চলেছে এই ম্যাচে কার পাল্লা ভারী থাকছে, কোন টিম এগিয়ে, কোন টিম অনেকটাই পিছিয়ে, কোন টিমের প্লেয়ারের সঙ্গে কোন টিমের প্লেয়ারের কি ব্যাটেল আমরা দেখতে পাবো, সেই সম্পর্কে বিস্তারিত জানবো বন্ধুরা আজকের ভিডিওতে। তাই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখে নাও, কারণ আজকের ভিডিওটা প্রত্যেকটা ক্রিকেট ফ্যানের জন্য হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটা স্কিপ করার কথা একদম ভাবো না, কারণ ভিডিওটা স্কিপ করলেই তুমি বুঝতে পারবে তুমি অনেক কিছু মিস করে যাচ্ছ। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। কিন্তু বন্ধুরা তার আগে তোমার কি মনে হচ্ছে ভারত এবং পাকিস্তান কার পাল্লা ভারী আছে এই এশিয়া কাপ 2025-এ এবং কার কতটা জেতার চান্স এশিয়া কাপ 2025? অবশ্যই তোমার এই বিষয়ের মতটা কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ক্রিকেট ক্র্যাফটস, আপনারা যেখানে পেয়ে যান ক্রিকেট রিলেটেড সমস্ত আপডেট সবার প্রথমে এবং নিখুঁতভাবে। তাই আপনি যদি এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের কমিউনিটিতে যোগ দিতে ভুলবেন না। আপনারা আমাদের কমিউনিটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, যেখানে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, যেখানে আমরা সমস্ত ক্রিকেট রিলেটেড আপডেট ইউটিউবের আগে আপলোড করি। তাই আপনি যদি একজন ক্রিকেট প্রেমী হন এবং ক্রিকেট রিলেটেড আপডেট নিয়ে আপডেটেড থাকতে চান, তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন। তাহলে দেখে নেওয়া যাক এরপর কোন কি ব্যাটেলগুলো আমরা দেখতে পাবো এবং কোন টিমের পাল্লা ভারী এই 2025 এশিয়া কাপের। প্রথমেই আমরা দেখতে পাবো অভিষেক শর্মা বনাম শাহিন শাহ আফ্রিদি। ভারতের অভিষেক শর্মা এখন দারুণ পারফরমেন্স করছেন, দারুণ ফর্মে আছেন তিনি। টি20-তে তার ইতিমধ্যেই 535 রান করেছেন আর ইংল্যান্ড সিরিজে করেছেন একটা দুর্দান্ত সেঞ্চুরি। আর অন্য সাইডে রয়েছে শাহিন শাহ আফ্রিদি, যিনি পাকিস্তানের অভিজ্ঞ বোলার, যার হাতে 106টা উইকেটের অভিজ্ঞতা। তাহলে বন্ধুরা প্রশ্ন এখন একটাই, অভিজ্ঞতা নাকি ফর্ম, কোনটা জেতাবে কোন টিমকে, সেটাই এখন দেখার। আর সেটাই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনাদের কি মনে হচ্ছে কোনটা বেশি কার্যকরী, ফর্মটা নাকি অভিজ্ঞতাটা? অবশ্যই সেটা লিখে জানান। এবং দ্বিতীয় ব্যাটেল আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে সূর্যকুমার যাদব বনাম হ্যারিস রফ। বন্ধুরা, সূর্যকুমার যাদব, যিনি টি20 রাজা নামে পরিচিত, মিস্টার 360, তিনি এখনো পর্যন্ত টি20-তে 2598 রান করেছেন, কিন্তু পাকিস্তানের বিপক্ষে তিনি এখনো কোনো বড় ইনিংস খেলতে পারেননি। তার বড়সড় কারণ হলো এই পাকিস্তানের পেস বোলিং অ্যাটাক, এবং তার মধ্যেও বড়সড় কারণ হলো এই হ্যারিস রফের বোলিং। অন্যদিকে যেখানে রয়েছে হ্যারিস রফ, যার হাতে মোটামুটি 124টার মতো উইকেট রয়েছে, সে কিন্তু একজন ভয়ঙ্কর ফর্মে আছে এখন। তাই সূর্যকুমার যাদবকে হ্যারিস রফের থেকে একটু সামলে খেলতে হবে, কারণ উইকেটটা হারানোর থেকে 6টা বল সামনে খেলাই ভালো বলে আমার মনে হয়। বন্ধুরা, তোমরা কি আমার সাথে একমত? যদি একমত হও অবশ্যই কমেন্টে লিখে জানাও, আর এটাও কমেন্টে লিখে জানাবে তোমাদের কি মনে হচ্ছে, এবার কি সূর্যকুমার যাদব তার ব্যাট থেকে আগুন ছড়াবে নাকি হ্যারিস রফ তার বোলিংয়েই বাজিমাত করবে এই 14ই সেপ্টেম্বরের ম্যাচটি? তোমাদের কি মত অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলো না। তোমাদের প্রিয় কমেন্টটা আমি পরের ভিডিওর আগে অবশ্যই পড়ে শোনাবো, তাই তুমি যদি চাও তোমার কমেন্টটা পড়ে শোনানো হোক তাহলে অবশ্যই কমেন্ট করবে। তৃতীয় ব্যাটেলটা হলো শুভমান গিল বনাম আব্রাম আহমেদ। চ্যাম্পিয়ন্স ট্রফির কথা মনে আছে বন্ধুরা? আব্রাম গিলকে কত সুন্দর আউট করেছিল। আজ সেটা পাকিস্তানের কাছে একটা সুন্দর হলেও ভারতের কাছে অনেকটাই চিন্তার বিষয়। তাই এই আব্রাম আহমেদকে একটু সামলে চলতে হবে শুভমান গিলকে, আর তাহলেই বাজিমাত করে নেবে শুভমান গিল এই ম্যাচের জন্য। আর সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই আউট করার বদলায় এবার নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকতে হবে শুভমান গিলকে, আর মাঠে দেখাতে হবে সেই অসমাপ্ত গল্পের নতুন অধ্যায় শুভমান গিলকে তার ব্যাটিংয়ের মাধ্যমে। আর গিলের ব্যাটিং যদি ছন্দে থাকে বন্ধুরা, আব্রামকে আরামসে রুখে দেওয়া যাবে এবং তাতে পাকিস্তানের জন্য অনেকটাই মুশকিল হয়ে দাঁড়াবে, যেটা শুধুমাত্র শুভমান গিল তার ব্যাটিংয়ের মাধ্যমেই করতে পারে, কারণ শুভমান গিলের ব্যাটিংটা একটা আলাদা স্টাইলের, তিনি একজন ক্লাসিক ব্যাটার। চতুর্থ যে আমরা ব্যাটেলটা দেখতে পাবো সেটা হলো হার্দিক পান্ডিয়া বনাম শ্যাম আয়ুবের মধ্যে। ভারতের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া, যার হাতে আছে 94টি উইকেট, আর পাকিস্তানের তরুণ প্রতিভা শ্যাম আয়ুব, তিনি করেছেন 788 রান। দুবাইয়ের কন্ডিশনে হার্দিক পান্ডিয়ার পেস আক্রমণ এবং
পেস বোলিং ভারতের জন্য অনেকটাই ট্রাম্প কার্ড কার্যকরী হতে চলেছে, যেটা যে কোনো ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারবে বলে মনে করছে অনেক ক্রিকেট বিশেষজ্ঞ। পঞ্চম যে কি ব্যাটেলটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা আর সালমান আলী আগার মধ্যে। ভারতের ডেথ ওভারের স্পেশালিস্ট জাসপ্রীত বুমরা বনাম পাকিস্তানের প্লেয়ার সালমান আলী আগা। সালমান কিন্তু দ্রুত গিয়ার বদলাতে জানেন, যে কোনো সময় তার ব্যাটিং এর গিয়ার 1 নম্বর থেকে 5 নম্বরে শিফট করতে পারেন এবং তাতেই ম্যাচ ঘুরে যেতে পারে। আর সেটাই মাথায় রাখতে হবে ভারতের বোলারদেরকে, বিশেষ করে জাসপ্রীত বুমরাকে, কারণ জাসপ্রীত বুমরা সহজেই এই প্লেয়ারকে যদি টাগ আউটে ফিরিয়ে দিতে পারে তাহলে ভারতের চাপ অনেকটাই কমে যাবে। তাহলে জাসপ্রীত বুমরার মূল লক্ষ্যই হবে যত শীঘ্র পারা যায় এই প্লেয়ারকে ডাগ আউটে ফেরানো, তাহলে অনেকটাই ব্যাটিং অর্ডারকে ভেঙে দেওয়া যাবে পাকিস্তানের। তাহলে বন্ধুরা আমরা যদি কি ব্যাটেলগুলো প্রথম থেকে একবার দেখে নিই, তাহলে আমরা প্রথমেই দেখতে পাবো অভিজ্ঞ পেস বোলার শাহিন শাহ আফ্রিদি বনাম অভিষেক শর্মা, অর্থাৎ একজন অভিজ্ঞ আর একজন প্রতিভার মধ্যে একটা লড়াই দেখতে পাবো প্রথমেই আমরা। দ্বিতীয় আসছে সূর্যকুমার যাদব এবং হ্যারিস শ্রফের মধ্যে লড়াই। তৃতীয় দেখতে পাবো শুভমান গিল বনাম আব্রাম আহমেদ। চতুর্থ পর্যায়ে আমরা দেখতে পাবো যে কি ব্যাটেলটা সেটা হলো হার্দিক পান্ডিয়া বনাম স্যাম আয়ুব। এবং পঞ্চম পর্যায়ে যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে জাসপ্রীত বুমরা বনাম সালমান আলী আগা। তাহলে বন্ধুরা তোমাদের মতে কোন কি ব্যাটেলটা সব থেকে বেশি হাই ভোল্টেজ হতে চলেছে এই 5টার মধ্যে, নাকি এইগুলো ছাড়াও অন্য কোনো কি ব্যাটেল আছে যেটা আমি মিস করে গেলাম আজকের ভিডিওতে? তোমার মতে যদি অন্য কোনো কি ব্যাটেল থাকে তাহলে অবশ্যই সেটা তোমরা আমাকে কমেন্টে লিখে জানাও। তাহলে আরও যদি দুটো আমরা কি ব্যাটেল পাই তাহলে পরবর্তী ভিডিও আমরা কি ব্যাটেল পার্ট 2 হিসাবে করব। তাহলে অবশ্যই তোমাদের যদি কোনো কি ব্যাটেল মাথায় আসে সেটা অবশ্যই লিখে জানাতে ভুলো না বন্ধুরা। তাহলে বন্ধুরা 14ই সেপ্টেম্বর দুবাইয়ে জমে উঠবে একটা মহারণ, যেখানে আমরা দেখতে পাবো ভারত বনাম পাকিস্তান, একটা জমজমাট ক্রিকেট ম্যাচ। পাকিস্তান বন্ধুরা ত্রিদেশীয় সিরিজ খেলে ফর্মে আছে এবং ফর্ম দেখাচ্ছে, কিন্তু ভারত শেষবার T20 খেলেছিল সেই জানুয়ারিতে। তাই 10ই সেপ্টেম্বর ভারতের ম্যাচটা অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ সেটা একটা তাদের কাছে প্র্যাকটিস ম্যাচের মতো হয়ে যাবে। কারণ ইউএইর সঙ্গে খেলাটা ভারতের জন্য অনেকটাই চাপ কম বলেই মনে করছে অনেক বিশেষজ্ঞ। যদিও ক্রিকেট আনপ্রেডিক্টেবিলিটির গেম, যে কোনো সময় যে কোনো টিমের দিকে ঝুঁকে যেতে পারে, যে কোনো টিম যে কোনো পর্যায় থেকে ম্যাচ জিতে বেরিয়ে আসতে পারে। তাই T20কে নিয়ে কোনো কিছু বলাই ঠিক নয়, কারণ T20 শেষ বল পর্যন্ত ফলাফল ধোঁয়াশায় থেকে যায়। তবুও পরিসংখ্যান বলছে বর্তমানে ব্যাটিং বোলিং দিক থেকে দেখতে গেলে ভারতীয় দল পাকিস্তানের থেকে কিছুটা হলেও এগিয়ে আছে। তাহলে বন্ধুরা আপনাদের কি মত? ভারত কি জিতবে ভারত বনাম পাকিস্তানের এই ম্যাচটি, নাকি পাকিস্তান চমকে দেবে এই ম্যাচটা জিতে? কমেন্টে লিখে জানাতে ভুলবেন না আপনার মতবাদ। আপনার সেরা মতবাদ, আপনার সেরা কমেন্ট পরের ভিডিওতে আমি শো করব আমাদের ভিডিওতে। আর এরকম ক্রিকেট রিলেটেড এক্সক্লুসিভ আপডেট সবার আগে আপনি যদি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আর আরও দ্রুত যদি আপনি ইউটিউবের আগে পেতে চান এবং অন্যান্য প্ল্যাটফর্ম থেকে পেতে চান তাহলে অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলে যোগ দিয়ে দিন। তাহলে বন্ধুরা আজকের জন্য এই পর্যন্ত, ফিরে আসছি খুব শীঘ্রই নতুন কোনো আপডেট নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেটের প্রেমে হাবুডুবু খেতে থাকুন।